চলেন এবার ইমামদের কাছে চলে যাই। সবচেয়ে বড় ইমামের নাম কি বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার জন্ম হচ্ছে ৮০ হিজরিতে আর মৃত্যু হচ্ছে ১৫০ হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ৭০ বছর পরে তার জন্ম। আমরা তার জীবনী পড়লে দেখি তিনি ইলমের দিকে উদ্বুদ্ধ হন যখন তার বয়স ছিল ২০, মানে ২০ বছরের আগেও তিনি ইলম অর্জনের দিকে অত ধাবিত হন নাই। তিনি কাপড়ের ব্যবসায়ী। যখন তার বয়স ২০-এ পৌঁছে গেল তখন তিনি ইলমের দিকে ধাবিত হলেন, জ্ঞান অর্জন করা ভালোভাবে শুরু করলেন। তাহলে জ্ঞান অর্জন করতে আরও লেগেছে ১০-২০ বছর, না লাগে নাই? ভালো করে ইলম অর্জন করতে ১০-২০ বছর লাগে না? লেগে গেছে। তাহলে ধরলাম ৪০ বছর গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭০ আর ৪০ বছর, তাহলে কত বছর হলো? ১১০ বছর পরে তারপরে না তিনি বলবেন যে আমাকে অনুসরণ করো, আমাকে মানো, আমার মাযহাব মানো, নাকি ১১০ বছর পরে? তাহলে এই ১০ বছর ১১০ বছর মানুষরা কোন মাযহাব মানত? ঠিক না? কোন মাযহাব মানত? হানাফি মাযহাব ছিল? এর আগে তো তিনি জন্ম নেননি, এর আগে তো দুনিয়ায় তিনি ছিলেন না। আর আল্লাহ তো বলে দেন নাই যে ৮০ হিজরিতে একজন জন্ম নেবে তার মাযহাব তোমরা মানবে, এরকম কোনো আয়াত কোরআনে আছে? হাদিসে কোনো হাদিস আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? আচ্ছা, যদি মাযহাবই হয় তাহলে আবু বকরের হলো না কেন বকরি মাযহাব, উমরের হলো না কেন উমারি মাযহাব, আলী রাদিয়াল্লাহু আনহু হলো না কেন আলী মাযহাব, আলিয়া মাযহাব, উসমান রাদিয়াল্লাহু আনহু কেন হলো না উসমানী মাযহাব? হয়েছে? হয় নাই। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আসলেই মাযহাব মানতে বললেন? না, তিনি বলেন নাই, আমরা জোর করে চাপিয়েছি। তাহলে তিনি কি বলেছেন? চলেন যাই। তিনি বললেন লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কারোর জন্য বৈধ নয়, কারোর জন্য জায়েজ নয় আমাদের কথার উপরে আমল করবে যতক্ষণ না জেনেছে যে আমরা এই কথাটা কোথায় থেকে গ্রহণ করেছি, তার মানে এই দলিল কোথায়। আমি যে আবু হানিফা একটা কথা বললাম, এই কথাটার দলিল কোথায় এটা না জানা পর্যন্ত কারো জন্যে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া, দলিল দেওয়া জায়েজ না। কে বললেন? আবু হানিফা বললেন। তিনি আরো বললেন হারামুন মাল্লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি। যে ব্যক্তি আমার দলিল সম্পর্কে অবগত নয় তার জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। মিজান কুবরালির সারণী প্রথম খণ্ডের ৫৫ নম্বর পৃষ্ঠায়। তার মানে যে আমার দলিল জানে না তার জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া জায়েজ নয়। কেউ বলতে পারবে না আবু